আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন লগ আউট করব। এর পরবর্তীতে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের থিমস, প্লাগইন, পোস্ট, পেজেস, ইউজার সেটিংস নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেস্কটপে আমি রয়েছে। এখন আমি যে কাজটা করব, এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোমটাকে ওপেন করছি। এখন এখানে আমরা গুগলে সার্চ করব ডাউনলোড, DOWN, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এখানে অবশ্যই স্পেস দেব। তো ডাউনলোড ওয়ার্ডপ্রেস লিখে আমরা গুগলে সার্চ করব। এরপর এখান থেকে এই লিঙ্কটাকে আপনি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এই যে download-wordpress.org। এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যেই লিঙ্কটা এখানে সুন্দরভাবে দেখাচ্ছে wordpress.org/download। এই লিঙ্কে আপনারা চলে আসবেন। আবার বলতেছি wordpress.org/download। তো এখন আমরা এইখানে আসার পর এই যে এইখান থেকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস এই বাটনটাতে ক্লিক করব, এই ব্লু কালারের এই বাটনটায়। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন। যদিও আমি এটা এখন ডাউনলোড করব না, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, বাট আপনারা ডাউনলোড করবেন অবশ্যই। আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, এর জন্যই কিন্তু আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তো আমি এখন যে কাজটা করব, এইটাকে আমরা এখন আমাদের লোকাল হোস্টে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব, যেখানে ডাউনলোড করলাম। এখানে খেয়াল করুন আমি এটা ক্লিক করছি, 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে গেছে। ক্যান্সেল করার পর আমি এটাকে কেটে দিই। আমি এখান থেকে ডিলিটে ক্লিক করলাম। আমি এটা চাই না, কারণ আমার অলরেডি কিন্তু এইখানে একটা ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা ডাউনলোড হতে ডিলিট হোক। আমরা এখন যে কাজটা করবো, আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন wordpress-6.4.1.zip। এটা কিন্তু একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, তাই না? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব। তো এটাকে এক্সট্র্যাক্ট করার জন্য কিন্তু আপনার এই যে এই উইন্ডার এই সফটওয়্যারটা কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। তো এটা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, ইতিমধ্যে কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইটাকে যে এই ওয়ার্ডপ্রেস, এই যে wordpress-6.4.1.zip এইটাকে আমি কপি করব। এই জিপ ফোল্ডার যেটা আমাদের ডাউনলোড হয়েছে, একটা ফাইল আর কি। তো এটাকে আমি কপি করে আমাদের যেখানে আমরা জ্যাম্পটাকে ইনস্টল করেছি সেখানে যাব। তো আমি ডি ড্রাইভের ভেতর জ্যাম্প 10min, এরপর htdocs, এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে। আমি এগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে মাউসের রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিস থেকে এখান থেকে আমি হিডেন, এরপর অ্যাপ্লাই, এরপর ওকে, এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো এখন আমি যে কাজটা করব, আমাদের এগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমরা যেটাকে কপি করে আনলাম, ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইল যেটা ডাউনলোড হয়েছে, এটাকে আমি এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন wordpress-6.4.1.zip, এটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে এক্সট্র্যাক্ট করব। তো এক্সট্র্যাক্ট করার জন্য কিন্তু আমাদের সেই উইন্ডার ওই সফটওয়্যারটা কিন্তু অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। আবার বললাম, তো আমি এটাকে এক্সট্র্যাক্ট করার জন্য এটার উপর মাউসের ক্লিক করে আমি মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকে যে এক্সট্র্যাক্ট হিয়ার এইখানে ক্লিক করব। তো তাহলে কিন্তু আমাদের এটা এখন এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এটা এক্সট্র্যাক্ট হচ্ছে, ততক্ষণে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের কিন্তু জ্যাম্প যেটা আমরা যে লোকাল হোস্ট আমরা ইনস্টল করেছিলাম সেটা কিন্তু অবশ্যই স্টার্ট থাকতে হবে। তো আপনাদের যদি সেটা স্টার্ট না থাকে, আপনারা এখানে সার্চ করবেন, এখানে আপনাদের উইন্ডোসে এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি ডাবল ক্লিক করবেন। এরপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি অ্যাপাচি স্টার্ট দেন মাইস্কুয়েল স্টার্ট দিয়ে দিবেন। অন্যথায় কিন্তু আপনাদের এই বিষয়টা কিন্তু আমরা ইনস্টল করতে পারবো না। তো আমরা যদি এখানে দেখি আমাদের এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের স্টার্ট করা নাই। তো আমি স্টার্ট না করা থাকলে কি হয় সেই বিষয়টা একটু পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা এক্সট্র্যাক্ট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন এখানে এই ফোল্ডারটার নাম কি? ওয়ার্ডপ্রেস। আপনি এটাকে রিনেম করতে পারেন মাউসের রাইট সাইডে ক্লিক করে। তো আমি এটাকে রিনেম করে দিই। আমি দিলাম যে WPTS10min দিলাম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড 10min, এটা আমি জাস্ট শর্টকাটে দিলাম। যে কোনো নাম আপনি দিতে পারেন, তবে আমি এই নামটা দিলাম। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে
আপনি গুগল ক্রোম কিংবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে নতুন একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে আপনি এখানে লোকাল হোস্ট, আবারও বলতেছি আগে যেন কোনো স্পেস না থাকে, তো লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আমি এখন যে কাজটা করব, ডাব্লিউপি, এই যে আমি এখানে এন্টার প্রেস করলাম, আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডার নেমটা আমি কপি করে নিয়ে আসছি, এখানে খেয়াল করেন, এই যে এটা আমি কপি করে নিলাম, এইটাই কিন্তু আমি পেস্ট করি, এন্টার প্রেস করি। তো এখন খেয়াল করেন আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু পাচ্ছে না, দ্য সাইট কান্ট বি রিচড, তো লোকাল হোস্ট আর রিফিউজ টু কানেক্ট। তো আমরা যদি শুধু লোকাল হোস্টও যদি লিখে যদি এন্টার প্রেস করি আগের মতন, তাও কিন্তু কাজ হবে না, কারণ আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে কিন্তু এটা স্টার্ট করা নাই। তো আমরা এটাকে এখন স্টার্ট করে নেব। আমি এখান থেকে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এটাকে আমি ওপেন করি, এরপর এই যে অ্যাপাচি আর MySQL এই দুটোকে স্টার্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে, মানে হচ্ছে স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে রিলোড করব, লোকাল হোস্ট। তো দেখতে পাচ্ছেন এখন এই যে আমাদের এটা কিন্তু দেখাচ্ছে। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটআপ উইজার্ড। আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, ডিফল্ট অবস্থায় ইংলিশ সিলেক্টেড রয়েছে, এখানে আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে বাংলা রয়েছে, অনেকগুলো রয়েছে। তো আমি ইংলিশ এটা ডিফল্ট অবস্থায় যেমন আছে এটা আমি সিলেক্টেড অবস্থায় রেখে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বেশ কয়েকটা বিষয় চাবে, সেটা হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস। ডাটাবেসের নাম জানতে হবে আপনার, তারপর হচ্ছে আপনার ডাটাবেসের ইউজার নেম জানতে হবে, ডাটাবেসের পাসওয়ার্ড থাকতে হবে, এরপর হচ্ছে ডাটাবেস হোস্ট, তারপর হচ্ছে টেবিল প্রিফিক্স। এই কয়েকটা বিষয় কিন্তু আপনার লাগবে। তো এখন এইগুলো আমরা কোথায় থেকে পাবো? তো এইগুলা আমরা যে কাজটা করবো, আমরা নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে লোকাল হোস্ট, আবার বলতেছি আগে যেন কোনো স্পেস না থাকে লোকাল হোস্টের, দেন আপনার স্ল্যাশ দিয়ে আমরা PHP myadmin এটা লিখে আমরা এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নিয়ে আসবে, এই যে PHP myadmin নিয়ে আসবে। তো এইখান থেকে আমরা এই যে ডাটাবেস এখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন এই ডাটাবেসে ক্লিক করলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে একটা ডাটাবেসের নাম দিব। তো আমি আমার এই ফোল্ডারের নামটাই দিই। তো তার আগে DB দিয়ে তারপর আন্ডারস্কোর দিয়ে তারপর এই ফোল্ডারের নামটা আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে বিষয়, DB আন্ডারস্কোর আমাদের ফোল্ডারের নাম, আশা করি বুঝতে পারছেন। আমি এইখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করি, আমাদের ডাটাবেসের নাম হচ্ছে এটা, তো এটাকে কপি করে রাখি আর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে আবার ব্যাক করব, এখন আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করব। আমাদের কাছে কিন্তু এখন ডাটাবেসের নামটা আছে, তো লেটস গো। এখন আমরা এখানে ডাটাবেসের নামটা পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে ডাটাবেসের যে ইউজার নেমটা, ইয়োর ডাটাবেস ইউজার নেম, এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। তো এখানে এটা ডিফল্ট অবস্থা হচ্ছে রুট থাকে লোকাল হোস্টে, তো আমি এটাই দিয়ে দিলাম রুট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পাসওয়ার্ড ডাটাবেসের ডিফল্ট অবস্থায় কোনো কিছুই থাকে না, এটা ফাঁকা যেমন আছে এমনই থাক। তারপর ডাটাবেসের হোস্ট, এটা লোকাল হোস্ট দেয়া আছে, লোকাল হোস্ট যেমন আছে এমনই থাক। এরপর টেবিল প্রিফিক্সও আমরা কোনো কিছুই করবো না। এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। এখানে খেয়াল করেন আপনার সব কিছু ঠিকঠাক থাকলে অলরাইট স্পার্কি এরকম একটা মেসেজ আপনাকে দেখাবে। তো এখান থেকে আমি রান দ্য ইনস্টলেশনে ক্লিক করি। এখন আমরা এখানে আমাদের সাইটের টাইটেলটা দেব, এরপর ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, এরপর ইমেইল, এরপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো আমি এখানে অ্যাট ফার্স্ট সাইটের টাইটেলটা দিই, সাইটের টাইটেল আমি দিলাম যে কোনো নামে, আপনার ওয়েবসাইটের নাম যেটা হতে পারে। সাপোজ আমি দিলাম যে 10MINU স্কুল ব্লগ, জাস্ট আমি এরকম দিলাম। এখন আপনার সাইটে অ্যাডমিনে লগ ইন করার জন্য আপনার একটা ইউজার নেম লাগবে। তো আমি ইউজার নেম যে কোনো কিছু আপনি দিতে পারেন। আপাতত আমি ইউজার নেমটা আমি দিলাম যে ARF, আমার নিকনেমটা আমি দিলাম। এরপর আমি এখানে একটা পাসওয়ার্ড দিব, যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন। আমি একদম ইজি একটা পাসওয়ার্ড দিই। একটা কাজ করি, ইউজার নেমটাও জাস্ট ইউজার নেমই দিয়ে দিই, এটা মনে রাখার জন্য আর কি, জাস্ট আপনাদেরকে ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এরপর হচ্ছে পাসওয়ার্ডটাও আমি পাসওয়ার্ডই দিয়ে দিলাম, যেহেতু পাসওয়ার্ডটা অনেক উইক, আপনি এখানে এই যে এটাতে আপনার টিকমার্ক দিতে হবে, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এখানে টিকমার্ক দিলাম। এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইয়োর ইমেল অ্যাড্রেস। তো এইখানে আমি এটা দিয়ে দিলাম, আমার যে ইমেল অ্যাড্রেস এটা আমি দিয়ে দিলাম। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি, এটা দেওয়ার যে কথা না দেওয়া একই কথা। তো এটা ডিফল্ট যেমন আছে এমনই থাকা। আমি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে আমি ক্লিক করলাম। এখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু পরবর্তীতে আমাদের লগ ইন করার সময় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার সময় লাগবে, অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। তো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে।
এবং কি ইমেল অ্যাড্রেসটাও কিন্তু মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কোন ইমেল অ্যাড্রেসটা আপনারা ব্যবহার করছেন। তো এখন এখানে খেয়াল করেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে এরকম একটা সাকসেস মেসেজ দেখাবে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো এখানে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে বলতেছে। আপনি যদি এখানে লগ ইনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এই যে লগ ইন করার যে ফর্ম, আপনার ইউজার নেম কিংবা ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাকে কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ফর এক্সাম্পল আমি এইখানে সাপোজ আমি জানি না যে এখানে কীভাবে আসতে হবে, আমি এটাকে কেটে দেই। এখন আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কী করব, লোকাল হোস্ট লিখব, তারপর আমি স্ল্যাশ দিব, আবার বলছি আগে যেন কোনো স্পেস না থাকে। এরপর আমি আমাদের যে প্রজেক্টের নাম, আমাদের প্রজেক্টের নামটা কি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এই যেটা, তাই না? তো ধরে নেন আপনি পিসি অফ করছেন, তখন কিন্তু আপনি এই বিষয়টা ভুলে যাবেন। সেই ক্ষেত্রে আপনি তখন স্যাম্পের ভেতর htdocs-এর ভেতর ফোল্ডারে গিয়ে প্রজেক্টের নামটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এখানে স্ল্যাশ দিবেন, তারপর wp-admin এটা লিখবেন, এটা লিখে এন্টার প্রেস করবেন। তাহলে কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য যেই লগ ইন অপশনসটা এই যে এখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখানে আমি ইউজার নেম দিলাম অ্যান্ড এরপর এখানে আমি PASSWORD পাসওয়ার্ড দিলাম। তো আমার ইউজার নেমটা যেটা এবং এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, যেগুলো আমরা ইনস্টল করার সময় ব্যবহার করছিলাম। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এটা কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিংবা আপনার ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল, অনেকভাবেই বলে। তো আমি যদি এখন একটা কাজ করি, আরেকটা বিষয়, এটাকে কিন্তু অনেকে ব্যাকএন্ডও বলে, অ্যাডমিন প্যানেলটাকে অনেক সময় কিন্তু অনেকে ব্যাকএন্ডও বলে। এবং কি এইটা থেকে যদি আমি ভিজিট সাইট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করি, তাহলে আমাদের ওয়েবসাইটের যে লুকসটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এটাকে কিন্তু অনেকে ফ্রন্ট এন্ডও বলে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আপনার ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ইউজাররা দেখতে পারবে। আর এইটা হচ্ছে আপনার যারা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে তাদের জন্য। এইখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো যে আমাদের ফ্রন্ট এন্ডে কী থাকবে, আমাদের ওয়েবসাইটের কোন পেজে কী থাকবে, এক্সেট্রা এই সকল বিষয়গুলো। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন আমরা যদি লগ আউট করতে চাই, এই যে এইখানে থেকে লগ আউটে ক্লিক করবো, তাহলে কিন্তু আমরা লগ আউট হয়ে গেলাম। সব কিছু সাপোজ আমি কেটে দিলাম। আমি এখন আবার লগ ইন করতে চাই, সাপোজ লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের নাম দিলাম। সাপোজ আপনি আপনার সাইটটা ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনি এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু আপনার সাইটের লুকসটা দেখাচ্ছে যে আপনার সাইটটা দেখতে কীরকম। আর আপনি যখন লগ ইন করতে চাবেন আপনার সাইটের ড্যাশবোর্ডে wp-admin লিখে আপনি এন্টার প্রেস করবেন, তারপর ইউজার নেম এবং কি আপনার যে পাসওয়ার্ড যেটা আপনি ব্যবহার করছেন সেটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনি ইউজার নেমের পরিবর্তে কিন্তু ইমেলটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি ভিজিট সাইটে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সাইটের লুকসটা। তো এখন চলুন আমরা আমাদের নেক্সট যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কথা বলি। অ্যাট ফার্স্ট এখানে ড্যাশবোর্ডে আসার পর আপনি কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। এখানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এরপর হচ্ছে এখানে যে এগুলোকে বলা হচ্ছে উইজেটস, এগুলো হচ্ছে উইজেটস অ্যাট এ গ্ল্যান্স। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস নিউজ অ্যান্ড ইভেন্টস, এগুলোকে ড্র্যাগ করে আপনি কিন্তু এখানেও চাইলে ড্রপ করতে পারবেন। এরকমভাবে দেখতে পাচ্ছেন যে এই যে, তো এইভাবে কিন্তু আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন উইজেটসগুলোকে। আবার চাইলে এগুলোকে আপনি এই যে এইটাকে আপনি কেটেও দিতে পারবেন, দেন এগুলোকে আপনি মিনিমাইজও এইভাবে করে রাখতে পারবেন সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে স্ক্রিন অপশনসে আমি ক্লিক করি। স্ক্রিন অপশনস থেকে এগুলো আপনি চাচ্ছেন যে সব হাইড করে ফেলবেন, এখান থেকে আপনি টিকমার্কগুলো উঠিয়ে দেন, তাহলে কিন্তু সব হাইড হয়ে যাবে, একদম সব কিছু ক্লিন হয়ে যাবে। তো এক একটা পেজের মধ্যে কিন্তু আপনার এক একটা অ্যাডমিন পেজের মধ্যে কিন্তু স্ক্রিন অপশনসগুলো এক এক রকম। সাপোজ আমি এখান থেকে প্লাগইনসে ক্লিক করি, এই যে এখানে খেয়াল করেন আমি প্লাগইনসে আসলাম, এখানে কিন্তু আমাদের স্ক্রিন অপশনস আছে। তো এখানে যদি আমি ক্লিক করি স্ক্রিন অপশনস, তো এখানে আমাদের এই যে কলামস, এই যে আমাদের ডেসক্রিপশন এবং কি হচ্ছে অটোমেটিক আপডেটস, এই দুটো কলাম দেখাচ্ছে। তো এগুলোকে যদি আমি হাইড করে দিতে চাই, এখান থেকে টিকমার্কগুলো উঠিয়ে দেবো, এই যে খেয়াল করেন এগুলো কিন্তু চলে গেছে। এই হচ্ছে বিষয়। তো এখানে প্লাগইনস কি, তারপর থিমস কি, এগুলো নিয়ে একটু পরে আমরা কথা বলবো। তো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে ড্যাশবোর্ড। এরপর হচ্ছে আপনার এখানে আপডেটস নামে একটা লিঙ্ক রয়েছে। আপনার ওয়েবসাইটের থিম কিংবা প্লাগইন অথবা আপনার পুরো ওয়ার্ডপ্রেসটার যদি কোনো আপডেটস আসে, সেই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু এইখান থেকে দেখতে পাবেন। তো এই হচ্ছে বিষয়, এখান থেকে কিন্তু আপনি আপডেটের নোটিশটা পাবেন। এরপর হচ্ছে আপনার পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি নতুন পোস্ট অ্যাড নিউ করতে পারবেন। আপনি অ্যাড নিউ পোস্টে ক্লিক করে আপনি নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। ডিফল্ট অবস্থায় একটা পোস্ট থাকে, এটাকে চাইলে আপনি এখান থেকে ভিউ করতে পারবেন। ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব করলাম, আমি নতুন একটা ট্যাবে আমি ওপেন করলাম, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট। তো এটা হচ্ছে আমাদের প্রথম পোস্টটা।
এটা ডিফল্ট অবস্থায় থাকে। আপনি চাইলে এটাকে ট্র্যাশেও পাঠিয়ে দিতে পারেন, মানে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করা খুবই সহজ। আপনি এখান থেকে ট্র্যাশে ক্লিক করে কিন্তু ডিলিট করতে পারেন, অথবা আপনি এই যে এখানে টিক মার্ক দিতে পারেন। টিক মার্ক দেওয়ার পর বাল্ক অ্যাকশনস থেকে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করি। তো এখন এখানে আমি ট্র্যাশে ক্লিক করি। ট্র্যাশ থেকে আমি সিলেক্ট করি সব। আমি এখান থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করি। তো সিলেক্ট করে আমি এখান থেকে বাল্ক অ্যাকশনস থেকে ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। তো এগুলো খুবই সহজ, দেখতে পাচ্ছেন। এখন আমি পেজেসে ক্লিক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো পেজ রয়েছে, আর এই যে এখানে কিন্তু মিডিয়াস রয়েছে। এখানে মিডিয়াস হচ্ছে আপনি এখানে চাইলে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করে আপনার বিভিন্ন ইমেজ, অডিও, ভিডিও এগুলো কিন্তু আপলোড করে আপনি রাখতে পারবেন এখানে। তো এরপর হচ্ছে পেজেস। এখানে ডিফল্ট দুইটা পেজ আছে, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে স্যাম্পল পেজ, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি। আমি যদি ভিউ করি দেখতে পাবেন এই যে আমাদের স্যাম্পল পেজের পেজটা দেখতে এরকম। তো এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি। তো এই পেজগুলো দেখতে কীরকম হবে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার থিমের উপর নির্ভর করে, অথবা আপনি কীভাবে এগুলোকে ডিজাইন করছেন সেটার উপর নির্ভর করে। তো থিম কি? থিম হচ্ছে আপনার পুরো সাইটের লুকসটাকে কন্ট্রোল করে। তো যাই হোক, আমরা এরপর হচ্ছে দেখি আমাদের পেজেস এগুলো রয়েছে। আপনি চাইলে নিউ পেজও অ্যাড করতে পারেন। এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করে এগুলো আমরা দেখবো ইন নিয়ার ফিউচার। তো এরপর হচ্ছে আপনার এখানে কমেন্টস, আপনার পোস্টে যে এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে যদি কেউ একজন কোনো কমেন্টস করে তখন কিন্তু সেই কমেন্টসগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিমস দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো হচ্ছে এক একটা থিমস। এই থিমটার নাম হচ্ছে 2024, এরপর হচ্ছে 2023 থিম, এরপর হচ্ছে 2022 থিম। দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা থিম কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এখন আমরা চাইলে কিন্তু এই থিমগুলোকে ডিলিট করে দিতে পারি। সাপোজ আমি এখানে থিম ডিটেলসে ক্লিক করি, এই থিমটাকে আমি চাই না, তো এখান থেকে ডিলিটে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। আবার ধরুন যে আমি এই থিমটাকে চাই অ্যাক্টিভেট করে দেখি যে আমাদের সাইটের লুকসটা কেমন হয়। তো আমি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করি, দেখবেন যে আমাদের সাইটের পুরো লেআউট এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাক্টিভেট করি। এখন আমি এটাকে রিলোড করি, দেখবেন আমাদের স্যাম্পল পেজ একটু আগে কীরকম দেখাচ্ছিল, এখন কীরকম দেখাচ্ছে, একদম কিন্তু চেঞ্জ আমাদের সাইটের যে লুকসটা। আমি যদি এখানে আমাদের হোম পেজে যাই, এখানে খেয়াল করেন যে সাইটের লুকসটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এই যে থিমটা যেরকম, ঠিক আমাদের সাইটের লুকসটাও কিন্তু সেরকম হয়ে যাবে সাইটটা দেখতে। তো এখন আপনি ধরে নেন যে নতুন একটা থিম অ্যাড করবেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনার ওয়ার্ডপ্রেসের থিম বর্তমানে দুই ধরনের, একটা হচ্ছে ক্লাসিক থিম আর একটা হচ্ছে আপনার ব্লক বেসড থিম আর কি। তো এখান থেকে আমি অ্যাড নিউ ক্লিক করি। আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপনার ক্লাসিক থিম দিয়ে কাজ করবে। এই যে এখানে দেখেন যে এখানে যখন আপনি অ্যাড থিমে ক্লিক করলেন, এখানে কিন্তু ব্লক থিমস বলতে একটা বিষয় রয়েছে। তো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে থিমসগুলো সেগুলো আর কি। তো যাই হোক, আমরা আপাতত ক্লাসিক থিম দিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেসের কিন্তু প্রচুর ফ্রি এবং কি আপনার প্রিমিয়াম থিমস রয়েছে। তো এখান থেকে আমি সাপোজ কোনো একটা থিম আমার প্রয়োজন, আমি এখান থেকে কিন্তু সার্চ করে কিন্তু ইনস্টল করতে পারবো, অথবা এই যে এখানে কিন্তু অনেক থিম আপনাকে দেখাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি এরকম দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে, অন্যথায় কিন্তু এই এত থিমস এখানে দেখতে পারবেন না। তো আপনি সাপোজ একটা থিম ইনস্টল করবেন, তো তার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি সাপোজ আপনি অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করতে চান, এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করেন। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইনস্টল হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো এটা ইনস্টল হোক, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে যখন আপনি নতুন একটা থিম অ্যাড করবেন। থিম কিন্তু আপনি এইভাবে অ্যাড করতে পারেন, অথবা আপনি যখন কোনো একটা প্রিমিয়াম থিম ব্যবহার করবেন, সাপোজ আপনি থিম ফরেস্ট থেকে একটা প্রিমিয়াম থিম ডাউনলোড আপনি পারচেস করছেন, এখন সেটাকে কিন্তু আপনি যে এখানে আপলোড থিম বাটনে ক্লিক করে আপলোড করতে পারেন। এগুলো আমরা পরে দেখব। তো যাই হোক, এখানে খেয়াল করেন যে আপনার অ্যাস্ট্রা এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আপনি এটাকে এখন যদি থিমসে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন যে আমাদের এই যে অ্যাস্ট্রা থিমটা আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি এটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। এখান থেকে আমি অ্যাক্টিভেটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই থিমটাকে অ্যাক্টিভেট করে ফেললাম। এখন এক থিম অ্যাক্টিভেট করার পর এক রকম আপনাকে এরকম নোটিশ দেখাতে পারে। তো যাই হোক, আমরা আপাতত এটাকে রিলোড করি, দেখি কীরকম দেখায়। এখানে খেয়াল করেন আমাদের 10 মিনিটস স্কুল ব্লগ এরকম আমাদের সাইটের লেআউট দেখাচ্ছে। স্যাম্পল পেজে আমি যাই, এরকম দেখাচ্ছে স্যাম্পল পেজ। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। থিম ব্যবহার করে আপনি আপনার সাইটের পুরো লুকস কন্ট্রোল করতে পারবেন, এবং কি বিভিন্ন থিমে কিন্তু বিভিন্ন রকম অপশনস থাকে। যেমন এই থিমটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে যে একটা অপশনস অ্যাড হয়ে গেছে অ্যাস্ট্রা। তো এরপর হচ্ছে এই যে খেয়াল করেন যে আমরা এই থিমটা অ্যাড করার পর যখন অ্যাক্টিভেট করছি আর কি, অ্যাক্টিভেট করার পর তখন কিন্তু অ্যাস্ট্রা এই অপশনসটা অ্যাড হয়েছে, এবং কি এখানে কাস্টমাইজ এই বিষয়টা অ্যাড হয়েছে, উইজেটস, মেনুস এগুলো কিন্তু অ্যাড হয়েছে। তো এক থিমে এক রকম বিষয় থাকে আর কি। তো এগুলো আপনারা ধীরে ধীরে ব্যবহার করতে করতে কিন্তু ইউজ টু হয়ে যাবেন। এরপর আসি হচ্ছে আমাদের প্লাগইনসের এই বিষয়টা কি।
তো প্লাগইনস হচ্ছে আপনি ধরে নেন যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা একটা মোবাইল ফোন, একটা সেল ফোন। তো আমরা কিংবা বলতে পারেন যে একটা স্মার্টফোন আরকি। তো আপনার স্মার্টফোনে ধরে নেন যে এমন একটা ফিচার্স নাই, সাপোজ আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন। এখন অ্যান্ড্রয়েডের মধ্যে এমন একটা ফিচার্স নাই যেটা আপনি চাইলে প্লে স্টোর থেকে যেকোনো একটা অ্যাপস ডাউনলোড করে আপনি চাইলে এড করতে পারেন। ঠিক সেরকম আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এমন একটা ফিচার্স নাই সেটা আপনি প্লাগইন এড করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেই ফিচার্সটা এড করতে পারেন। তো প্লাগইন কিন্তু ফ্রি, প্রিমিয়াম ২ ধরনেরই হয়। আপনার কিছু প্লাগইন আপনার টাকা দিয়েও কিনতে হবে। আবার অনেক প্লাগইন কিন্তু মোর দ্যান 60,000 প্লাগইন কিন্তু এখন ওয়ার্ডপ্রেসে ফ্রি। তো বুঝতে পারছেন যে প্লাগইন ব্যবহার করে আপনি কত কিছু করতে পারবেন। অনেক পাওয়ারফুল প্লাগইন রয়েছে। যেমন ধরুন আপনি একটা কনট্যাক্ট ফর্ম এড করতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, আপনি কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে করতে পারেন। আপনি একটা পেজ ডিজাইন করতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, এই কাজটা কিন্তু ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন রয়েছে যেমন এলিমেন্টর, তারপর হচ্ছে গুটেনবার্গ, তারপর হচ্ছে বিহেভিয়ার বিল্ডার, তারপর ব্রিক্স, এরকম বিভিন্ন পেজ বিল্ডার কিন্তু রয়েছে। এগুলো ব্যবহার করে কিন্তু আপনি করতে পারেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লাগইনসে দুটো প্লাগইনস আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অবস্থায় থাকে। একটা হচ্ছে অ্যাকিসমেন্ট আর একটা হচ্ছে হ্যালো ডলি। এগুলোকে আমরা ডিলিট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো প্লাগইন রয়েছে। তো দুটো বিষয়কে যদি একসাথে আমরা ডিলিট করতে চাই ওয়ার্ডপ্রেসে, সেটা হোক পেজ, পোস্ট, সব জায়গায় দেখবেন যে আপনি এইখানে টিক মার্ক দিবেন। তাহলে এইখানে যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তারপর এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে ডিলিটে ক্লিক করব। এখান থেকে আমি অ্যাপ্লাই, এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। হ্যালো ডলি ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড। তো এগুলো কিন্তু আমরা ডিলিট করে ফেলছি। আর এই যে এখানে যে এই নোটিফিকেশনটা দেখাচ্ছে, আমাদের এখানে নোটিস যেটা দেখাচ্ছে আরকি, এটা হচ্ছে আপনার অ্যাস্ট্রা যে থিমটা আমরা ইনস্টল করছি সেই থিমটা থেকে কিন্তু দেখাচ্ছে। তো এটাকে চাইলে কিন্তু এই যেখানে আপনি ক্লিক করে কিন্তু ডিলিট কিংবা হাইড করে দিতে পারেন। তো আমি এটাকে কেটে দিলাম এখানে ক্লিক করে। এই হচ্ছে বিষয়। আমরা যখন নিউ কোনো প্লাগইন এড করতে চাবো তখন এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এরপর এখানে আমরা সার্চ করতে পারবো। সাপোজ আমি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফর্ম, এখানে অনেকগুলো ডিফল্ট প্লাগইন দেখাচ্ছে। যাই হোক, আমরা কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করলাম। এখন কিন্তু অনেকগুলো কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে কন্ট্যাক্ট ফর্ম বাই WP ফর্মস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, তো এরপর ফর্মেন্টের অনেক প্লাগইন রয়েছে। তারপর নিনজা ফর্মস, আমি এখান থেকে সাপোজ এই কন্ট্যাক্ট ফর্ম বাই WP ফর্মস এটাকে আমি ইনস্টল করি। তো এইটা ইনস্টল করার পর কিন্তু অনেকগুলো অপশনস এখানে অ্যাড হবে। দেখবেন যে এখানে নতুন একটা মেনু অ্যাড হয়ে গেছে। তো এরকম বিভিন্ন প্লাগইন ইনস্টল করার পর বিভিন্ন ধরনের ফিচার্স আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো এখানে প্রচুর প্লাগইন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা এই বিষয়গুলো নিজেরা একটু দেখবেন স্ক্রল করে, তাহলে আপনাদের আরও বেশি আইডিয়া হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে যদি অ্যাক্টিভেট করি এখান থেকে, দেখবেন যে এখানে আমাদের WP ফর্মসের জন্য বিভিন্ন বিষয় কিন্তু যুক্ত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা অপশনস অ্যাড হয়ে গেছে আমাদের মেনুতে। তো বিষয় এখান থেকে আপনি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারবেন, তারপর চাইলে এডিট করতে পারবেন এক্সিস্টিংগুলো। তো এই বিষয়গুলো আমরা দেখবো ইন নিয়ার ফিউচার। তো এরপর হচ্ছে আমাদের এখানে ইউজার্স রয়েছে। এই ইউজার্সের এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে একটা মাত্র ইউজার রয়েছে, যেটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ক্রিয়েট করেছিলাম। দেখতে পাচ্ছেন যে এটার যে ইউজার নেমই, তারপর যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করছিলাম সেটা এখানে, তারপর হচ্ছে রোল দেখাচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর। তো ওয়ার্ডপ্রেসের কিন্তু বিভিন্ন রোলই থাকে আপনার এখানে। যে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার রোল, কন্ট্রিবিউটর রোল, তারপর অথর রোল, এডিটর রোল, তারপর অ্যাডমিনিস্ট্রেটর রোল, এরকম বিভিন্ন রোল কিন্তু থাকে। এক এক রোলের পাওয়ার এক এক রকম। তো এই বিষয়গুলো ধীরে ধীরে আপনারা কাজ করতে করতে কিন্তু নিজেরাই বুঝে যাবেন বিষয়গুলো। তো এখানে যেমন আমাদের যতগুলো ইউজার থাকবে, একজন অ্যাডমিন কিন্তু সবাইকে দেখতে পাবে। তো এখন যেহেতু একজন আছে, তো একজনকে দেখতে পাচ্ছে। আপনি যদি আপনার নিজের প্রোফাইলটাকে যদি একটু এডিট করতে চান, আপনি এখান থেকে এডিটে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে পাঠিয়ে দিবে যে এই প্রোফাইল লিঙ্কটাতে। এই যে খেয়াল করেন এখানে চলে আসছে প্রোফাইল। তো এখান থেকে কিন্তু আপনি আপনার ফার্স্ট নেম, সাপোজ আমি দিলাম আসাদুজ্জামান আসাদ, আমি এখানে আপনার নিকনেম আমি দিলাম যে আপনার এখানে ব্র্যাকেটের ভেতর আরফ জাস্ট দিলাম। তারপরে এখানে আপনার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন আপনি এখানে আপনার নিজের সম্বন্ধে কিছু একটা লিখতে পারেন। এরপর হচ্ছে আপনার আপডেট প্রোফাইল, এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে যদি চান যে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এখানে নিউ পাসওয়ার্ড সেশনস, এগুলো কিন্তু আপনি বিভিন্ন বিষয় এখানে রয়েছে। তো আপনি যদি পুরো এই ড্যাশবোর্ডটার থিম চেঞ্জ করতে চান, সাপোজ এখানে ডিফল্ট রয়েছে, আমি লাইট দিলাম, মডার্ন দিলাম, ব্লু দিলাম, আপনার যেরকম ইচ্ছা, কফি, দেন আপনার মিডনাইট, সাপোজ আমি মিডনাইটে ক্লিক করলাম, ওশেন, সানরাইজ। তো আমি মিডনাইটে ক্লিক করি, অথবা মডার্ন দেখি কীরকম দেখায়, মডার্ন না, মিডনাইটটা একটু ভালোই লাগে। তো মিডনাইটে ক্লিক করে আমি
এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। এখন কিন্তু আমার এই প্রোফাইলটার জন্য কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডটা এরকমই হবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনি যদি নিউ ইউজার অ্যাড করতে চান, সাপোজ আপনি নতুন একজন ইউজার অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন, ইউজার নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন। সাপোজ আমি এখানে নিউ একজন ইউজার অ্যাড করতে চাই, যে ফাহিম FA খান। এরপর আমি ইমেইল দিলাম, এরপর আমি ফার্স্ট আচ্ছা এখানে তো ইউজার নেমটা খান ফাহিম কে হেশন। এরপর আপনি চাইলে তার ওয়েবসাইটটা দিতে পারেন। এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে পাসওয়ার্ড জেনারেটও করতে পারেন চাইলে। তো যাই হোক, আমি এখান থেকে আপাতত জাস্ট একটা কিছু দিয়ে দিলাম, যে পাসওয়ার্ড উইল বি পাসওয়ার্ড। তো যেহেতু এটা একটা উইক পাসওয়ার্ড, এখানে কনফার্ম উইক পাসওয়ার্ডে ক্লিক করলাম। তো এরপর হচ্ছে আপনার সেন্ড ইউজার নোটিফিকেশন। তো ইউজারকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে তার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এই সাইটটাতে। তো এইখান থেকে এই যে এই ইমেল অ্যাড্রেসটাতে কিন্তু সেই নোটিফিকেশনটা চলে যাবে। তো এরপর এখানে খেয়াল করেন যে আপনি সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, রোল, এখানে সাবস্ক্রাইবার রয়েছে, ডিফল্ট অবস্থায় সাবস্ক্রাইবার সিলেক্টেড থাকে। তো এখানে সে কি করতে পারবে এই ইউজারটা, সে যদি অ্যাডমিন হয় তাহলে কিন্তু সে কিন্তু আপনার সমান পাওয়ারফুল হয়ে গেল। তো এরপর হচ্ছে এডিটর, সে হচ্ছে বিভিন্ন বিষয় এডিট করতে পারবে। অথর, সে বিভিন্ন পোস্ট পাবলিশ করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। তারপর কন্ট্রিবিউটর রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে। তো অ্যাডমিনিস্ট্রেটর, এইটা আপনি তখনই একজন মানুষকে দেবেন যখন আপনি একজন মানুষকে অনেক বিশ্বাস করেন, তখনই, তার কারণ আপনি চাইবেন না যে আপনার সাইট থেকে আপনাকে কেউ একজন ডিলিট করে দিক। তো আমি আপাতত সাপোজ আমি এখান থেকে দিলাম যে আপনার অথর দিয়ে আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম। তো আমাদের কিন্তু নতুন একজন ইউজার অ্যাড হয়ে গেল। এখন কিন্তু সে চাইলে কিন্তু আপনার ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে। সাপোজ আমি এটাকে নিউ ইনকগনিটো উইন্ডো ওপেন করি। এখন আমি এখান থেকে লোকাল হোস্ট /wp দেন আপনার /wp-admin। তো এখন আমি এই ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। ইউজার নেম PASSWORD পাসওয়ার্ড। এখন আমি এখান থেকে এটাকে রিমুভ করি। তো এখন আমি এখান থেকে লগ ইনে ক্লিক করি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করি। এই যে খেয়াল করেন যে এই অথরের জন্য সে কিন্তু পোস্ট অ্যাড করতে পারবে আর তেমন কোনো কিছু কিন্তু করতে পারবে না। আর সে তার প্রোফাইলের এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমি যখন এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম তখন কিন্তু এই যে অ্যাডমিনের যে ড্যাশবোর্ডের লুকসটা কিন্তু এই যে দেখতে এরকম দেখাচ্ছে। তো ডিফল্ট যেরকম থাকে, আর এই ইউজারের জন্য হচ্ছে যে এরকম, যেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো এক এক ইউজারের জন্য এক এক রকম। তো আপনি কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি মিডনাইট না দিয়ে আপনি মডার্ন দিলেন, তো এই অথরের যে লুকসটা এইরকম দেখতে পাচ্ছেন। তো এরপর সে চাইলে, একজন অথর যেহেতু, সে চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারবে এখান থেকে অ্যাড নিউ পোস্ট। আর বাকি যে অপশনসগুলো সেগুলো কিন্তু এখানে হিডেন রয়েছে। এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমি কেটে দিই। এটা হচ্ছে গুটেনবার্গ এডিটর, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এগুলোকে কেটে দিই। তো এখানে আমি 3 ডটসে ক্লিক করি, এটা ফুল স্ক্রিন মোডে আছে। তো আমি এখান থেকে ফুল স্ক্রিন মোডের টিকমার্কটা উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই মেনুগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ইউজারের বিষয়গুলো। তো এগুলোকে এখন আমি কেটে দিই আপাতত, আমার এটার প্রয়োজন নাই। এরপর আপনার এখানে টুলস রয়েছে। এই টুলসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার ইম্পোর্ট এক্সপোর্ট যখন আমরা করব, বিভিন্ন ডেমো ডাটা যখন ইম্পোর্ট এক্সপোর্ট করব, তখন এই বিষয়গুলো আমরা দেখব। এই যে এখানে ইম্পোর্ট রয়েছে, এক্সপোর্ট রয়েছে। তারপর এখানে সাইট হেলথের বিষয়টা রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার সাইট নিয়ে বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবেন। এখানে যদি ইনফোতে ক্লিক করেন, তো আমি নিচের দিকে আসি একটু। এখানে খেয়াল করেন ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, আপনি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা ইউজ করছেন, দেন সাইট ল্যাঙ্গুয়েজ, ইউজার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে টাইম জোন, হোম URL, এই সকল বিষয়গুলো। এরকম অনেক কিছুই রয়েছে, এগুলো আপনারা নিজের একটু দেখবেন। এরপর হচ্ছে আপনি আপনার এখন কোন থিমটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, যেমন আমরা এখন অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করতেছি। এরপর আপনার ডিরেক্টরি অ্যান্ড সাইজেস, এই সকল বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। ডাটাবেসের সাইজ দেখতে পাচ্ছেন, তারপর থিমস, ডিরেক্টরির যে লোকেশন, এগুলো একটু আপনাদের কাছে শুরুতে একটু কঠিন লাগতে পারে। তো যাই হোক, এগুলো ধীরে ধীরে আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন। এরপর আপনার ইনঅ্যাক্টিভ যে থিমসগুলো রয়েছে আপনার এই সাইটে, এই যে এই দুটো হচ্ছে ইনঅ্যাক্টিভ থিম। তারপর অ্যাক্টিভ প্লাগইনস কোনটা রয়েছে, এই যে WP Forms Lite। তো আপনার WP Forms এই প্লাগইনটা কিন্তু অ্যাড করা আর রয়েছে। তো এই বিষয়গুলো, দেন সার্ভার রিলেটেড ইনফরমেশন রয়েছে, মিডিয়া হ্যান্ডেলিং, এই সকল বিষয়গুলো রয়েছে, ডাটাবেস, তারপর ওয়ার্ডপ্রেস কনস্ট্যান্টস, দেন আপনার ফাইল সিস্টেম পারমিশনস, WP Forms, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু রয়েছে আপনার ইনফরমেশন। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমাদের সেটিংস। এই সেটিংসটা একটু গুরুত্বপূর্ণ।
তো এখানে দেখেন আপনার সাইটের যে টাইটেল, আমরা যে সাইটের টাইটেলটা দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু এই যে এখানে খেয়াল, আমি মাউসের কার্সরটা এই যে 10, এই যে 10 মিনিটস স্কুল ব্লগ, তো দেখতে পাচ্ছেন এই যে 10 মিনিট স্কুল ব্লগ। আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। সাপোজ আমি দিলাম যে 10 মিনিট SCH স্কুল, তো 10 মিনিট স্কুল ব্লগ, এটা দিয়ে আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করি। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে রিলোড করি। এখন খেয়াল করেন এই যে এখন কিন্তু আমাদের এই যে এটার সাইট টাইটেল কি 10 মিনিট স্কুল ব্লগ। ওকে, এই যে ভালোভাবে খেয়াল করেন এখানে, তো 10 মিনিট স্কুল ব্লগ। আর এখানে হচ্ছে আমাদের পেজের যে টাইটেলটা, যখন যে পেজে যাব তখন সেটা দেখাচ্ছে। তো আমরা এখানে একটা ট্যাগ লাইনও অ্যাড করতে পারি যে উই টিচ দ্য বেস্ট। তো উই টিচ দ্য বেস্ট, এরকম একটা ট্যাগ লাইন অ্যাড করে দিলাম। তো সেভ চেঞ্জেসে আমি ক্লিক করি। তো হয়ে গেছে। আমি এটাকে এখন রিলোড করি। তো আমি এখন আমাদের সাইটের হোম পেজে যাই। এখানে খেয়াল করেন 10 মিনিট স্কুল ব্লগ, উই টিচ দ্য বেস্ট, উই টিচ দ্য বেস্ট, এটা কিন্তু আমাদের এই যে এটা পরে দেখাচ্ছে আমাদের ট্যাগলাইনটা। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারতেছেন। তো এরপর এখানে আপনার সাইটের আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, সাইট ইউআরএলটা দেখাচ্ছে, দেন আপনার অ্যাডমিনের যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে দেখাচ্ছে, দেন যে কেউ রেজিস্টার করতে পারবে কিনা, মেম্বারশিপটা যদি আপনি এনেবল করতে চান এখান থেকে আপনি এনেবল করে দেবেন এই যে এখানে টিকমার্ক দিয়ে। এরপর হচ্ছে আপনার নিউ ইউজার ডিফল্ট রোল, নতুন ইউজারদের ডিফল্ট রোলটা কী হবে সেটা সাবস্ক্রাইবার, তো দেওয়া রয়েছে। তারপর সাইটের ল্যাঙ্গুয়েজ এইগুলো, তারপর টাইম জোন, দেন আপনার ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, তারপর উইকস কবে স্টার্ট হয়, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর কিন্তু কঠিন কিছুই না। তো যে কোনো কিছু চেঞ্জ করে সেভ চেঞ্জেসে আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে রাইটিং। তো রাইটিংয়ে ক্লিক করি। এখানে রাইটিংয়ে যদি আপনি খেয়াল করেন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার ডিফল্ট পোস্ট ফরম্যাট, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে আরও বেশ কিছু বিষয়, এগুলো একটু অ্যাডভান্স, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপর রিডিংয়ের বিষয়গুলো এখানে রয়েছে। আপনি যদি রিডিংয়ে ক্লিক করেন আপনার হোম পেজে কী দেখাবে এইটা নিয়ে পরে কথা বলবো আরও, যখন আমরা পেজ ক্রিয়েট করবো। আমরা এখন আপাতত হোম পেজে হচ্ছে আপনার যে লেটেস্ট পোস্ট, আপনি এখান থেকে যে পোস্টগুলো করবেন তো সেই পোস্টগুলো আপনার হোম পেজে দেখাবে। তো এই হচ্ছে বিষয়। তারপর ব্লক পেজেস শো অ্যাট মোস্ট, তো ব্লক পেজে কতগুলো পোস্ট দেখাবে, যেমন হচ্ছে 10টা পোস্ট দেখাবে। তারপর হচ্ছে পেজিনেশন চলে আসবে। তো এগুলো আমরা দেখবো যখন, তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবো। তারপর হচ্ছে আপনার ডিসকাশনস, এখানে কমেন্ট রিলেটেড যে সকল সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে মিডিয়া রিলেটেড যে সকল সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে পার্মালিঙ্কস, এটা যারা এসইও এর কাজ করে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের যে পার্মালিঙ্ক আমাদের ওয়েবসাইটে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে। এখানে বিভিন্ন ফরম্যাটে করা যায়। আর সব থেকে এসইও ফ্রেন্ডলি যেটা হচ্ছে, এটা হচ্ছে পোস্ট নেম দিয়ে আমি আপাতত সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তো এটা মানে হচ্ছে আপনাদের সাইটের নাম, তারপর হচ্ছে পোস্টের যে টাইটেলটা, এইভাবে হচ্ছে আপনার পার্মালিঙ্কটা ক্রিয়েট হবে। তো এরপর হচ্ছে আপনার প্রাইভেসিতে আপনি ক্লিক করেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার এখানে প্রাইভেসি পলিসি পেজ কোনটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি পেজটা এখান থেকে এই যে পেজেস থেকে অ্যাড নিউ করে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে সেটা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তো অ্যাট লাস্ট এইখানে রয়েছে হচ্ছে কলাপস মেনু। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের মেনুটা কিন্তু কলাপস হয়ে গেল। এই হচ্ছে বিষয় আমাদের ড্যাশবোর্ডে। আবার এখানে ক্লিক করলে কিন্তু এটা শো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কী কী রয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা কী কী শিখলাম? আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে আমাদের যে লোকাল হোস্ট জ্যাম্প এখানে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা যে কাজটা করলাম, আমাদের সাইটে লগ ইন করলাম, লগ আউট করলাম। এরপর আমাদের ড্যাশবোর্ডের উইজেটসগুলো আমাদের হোম পেজ, আমাদের একদম ড্যাশবোর্ডে লগ ইন করার পর যে সকল বিষয়গুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, তারপর স্ক্রিন অপশনস থেকে চাইলে সেগুলো কীভাবে হাইড করে দিতে পারি, সেই সকল বিষয়গুলো দেখলাম। এরপর আমরা পোস্ট দেখলাম, পোস্টে ক্লিক করে আমরা সেটাকে ডিলিট করলাম আর কি। তো এরপর হচ্ছে আমাদের মিডিয়াস থাকে, তারপর পেজেস থাকে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। তারপর হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বললাম। অ্যাপিয়ারেন্সের যে থিমসের যে বিষয়টা রয়েছে, থিমস কি, থিমস হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটটার যে ফ্রন্ট এন্ডটা, মানে আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। এরপর হচ্ছে আমাদের প্লাগইনসের বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমরা একটা প্লাগইনস ইনস্টলও করলাম কন্ট্যাক্ট ফর্মের। তো এরপর হচ্ছে আমাদের ইউজার্স নিয়ে আমরা কথা বললাম, কীভাবে আপনি আপনার ইউজার্সের বিভিন্ন সেটিংস আপনি চেঞ্জেস করতে পারবেন। তারপর হচ্ছে আমরা কীভাবে নতুন একটা ইউজার ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখলাম। তারপর সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা নিউ একটা ইনকগনিটো মোডে কিন্তু আমরা হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্টে লগ ইন করে দেখলাম। তারপর হচ্ছে আমরা টুলস নিয়ে কথা বললাম। তারপর আমরা সেটিংসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বললাম।
আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে লোকাল সার্ভারে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বিভিন্ন অপশনস নিয়ে কথা বললাম। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।